আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কোনো কিছু ছাড়াই নিরামিষ ফুলকপি আলু রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল। তেলটা দেওয়ার পর আমি এইভাবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সবার প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুলকপিগুলিকে ভেজে নেব। তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলোকে বেশ 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি তেল থেকে ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলিকে। আমি আলুটাকেও ভেজে নেব, তার জন্য এর মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি একই রকমভাবে আবারও নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আলুগুলোকেও আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। আলুগুলোকেও তুলে নিলাম। এরপর তেলের মধ্যে কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আরও অল্প একটু তেল অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো এলাচ, একটা দারুচিনি আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। তো সব মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তো খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো এখানে আমি 2টো টমেটো কুচি নিয়েছি। এরপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চারা, 4-5টা কাঁচা লঙ্কা চারা দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু একদম গলে নরম হয়ে গিয়েছে, আর মশলা কষানোর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। আমি আলু আর ফুলকপিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে আর মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপি আর আলুর সাথে মিশে যাচ্ছে। তো খুব ভালো করে আমি ফুলকপি আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে আর খুব ভালোভাবে কিন্তু ফুলকপি আলুর সাথে মশলাটা মিশে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জল নিতে পারেন। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, আর আমি খুব ভালো করে 5 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি, তাই এখানে জলটা বেশি দেবো না। তো আমি
জলটা দেওয়ার পরে ঢাকনাতে আবারও 5 থেকে 8 মিনিট মতো খুব ভালো করে কুক করে নেব। আর অবশ্যই কিন্তু চুলার হিটটাকে মিডিয়ামে দিয়ে কুক করে নিতে হবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে, আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আর যেহেতু আমি ফুলকপি আলুর রেসিপি তৈরি করছি, তাই একটা সবজির মধ্যে কিন্তু অবশ্যই আমি একটু গায়ে গায়ে একটু ঝোল রাখবো। তো সেই জন্য আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। সবার শেষে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর ঢাকনাটি 2 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই মজার। এই নিরামিষ রেসিপিটা এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি কম সময়ের মধ্যে আপনাদেরকে আমার এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।